হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের মালাই পাটিসাপটা করে দেখাবো। মালাই পাটিসাপটা তোমরা অনেকেই হয়তো করে থাকো। আমি কি করে করি চলো দেখি। আমি প্রথমে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর সবটা আমি চেলে নেব। 1 কাপ ময়দা নেওয়ার পর সেই কাপেরই 1/2 কাপ চালের গুঁড়ো নেব। 1/2 কাপ চালের গুঁড়ো নিচ্ছি। এবার এটা ভালো করে চেলে নেব। দিয়ে শুকনো উপকরণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আগে থেকে ফুটিয়ে রাখা ঠান্ডা দুধ দিয়ে দেব অল্প অল্প করে। এই দুধের পরিবর্তে জল দিয়েও করা যায়, তবে দুধ দিয়ে করলে ভালো খেতে লাগে। যেন কোনো দলা বেঁধে না থাকে, এইভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটারটা ঠিক এই রকম পর্যায়ে হয়ে গেলে আমি 10-15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ফিরে আসছি 10-15 মিনিট পর। ফিরে এলাম 20 মিনিট পর। আমি এবার ঢাকাটা খুলে নিচ্ছি। 20 মিনিট পর এসে দেখছি ঠিকঠাক গোলাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য একটু লবণ দেবো, 1 চিমটি মতন। এটা এই দিকটা ঢেকে রেখে দিচ্ছি। আমি আরেকটা পাত্রে খোয়া ক্ষীর দোকান থেকে কিনে নিয়ে এসেছি। খোয়া ক্ষীর এখন একটু শক্ত ছিল, আমি সেই জন্য একটু দুধ দিয়ে খোয়া ক্ষীরটাকে নরম করে নিয়েছি। এটা পুর হিসাবে দেব। গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। সেই তাওয়াতে একটু তেল ব্রাশ করে নিলাম। বারবার ব্রাশ করার প্রয়োজন নেই, প্রথমেই একটুখানি ব্রাশ করে নিয়েছি। আর ব্যাটারটা ঠিক এই রকম পর্যায়ে হবে, খুব ঘনও না আবার খুব পাতলাও না। আমি এই ব্যাটারে মিষ্টি দিইনি, যেহেতু আমি মালাই পাটিসাপটা করব। আর যারা একটু মিষ্টি বেশি পছন্দ করেন তারা এর ভেতরে খেজুরের গুড় দিয়ে নিতেই পারেন। গরম হয়ে গেছে। যারা বড় সাইজের পাটিসাপটা করবেন তারা পরিমাণে একটু বেশি দেবেন, আর যারা ছোট ছোট করবেন পছন্দ করেন ছোট, তারা পরিমাণে কম দেবেন। দিয়ে তাওয়াটাকে এইভাবে একটু ঘুরিয়ে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। একদম লো ফ্লেমে এটা করতে হবে। একটুখানি সময় দিতে হবে, কয়েক সেকেন্ড, যাতে চারিদিকটা শুকিয়ে যায়। যখনই এটা কমপ্লিট হয়ে যাবে চারিদিক নিজেই ছেড়ে যাবে। এবার এর ভেতরে পুর হিসাবে আমি যেই খোয়া ক্ষীরটা তৈরি করে রেখেছি সেই খোয়া ক্ষীরটা দিয়ে দেব। লম্বা মতন করে এখানটা দিয়ে দিতে হবে, যাতে গোটাটাতেই থাকে, তাহলে মুখে যখন পড়বে ভালো লাগবে। চারিপাশটা এই যে এইভাবে নিজেই ছেড়ে যাচ্ছে, দেখা যাচ্ছে, তার মানে হয়ে এসছে। খুব সাবধানে, প্রথমটা একটু অসুবিধা হয়, সেই জন্য খুব সাবধানে মুড়াতে হবে। কয়েকটা করার পর আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যায়। এইভাবে আমি সমস্ত পাটিসাপটাগুলো ভেজে তুলে রাখছি অন্য একটা পাত্রে। আমি কিছুটা পাটিসাপটা মিষ্টি ছাড়া করেছি, আর কিছুটাতে আমি গুড় দিয়ে দিচ্ছি এই ব্যাটারটার মধ্যে অল্প পরিমাণে। 2 চামচ মতন গুড় দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আবার পাটিসাপটা করে নিচ্ছি। পাটিসাপটা তৈরি হয়ে গেছে। মোট 12টা পাটিসাপটা তৈরি করেছি। অন্য একটি পাত্রে দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি। ক্ষীরের থেকে একটু কম হয়েছে, এই পর্যায়ে আমি নামিয়ে নেব। প্যানে আমি পুরো ঘন জাল দেওয়া দুধ দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদমই কমিয়ে দিয়েছি। জাল দিয়ে সরগুলো এরকম রয়েছে, রাবড়ির মতন, খেতে খুব টেস্ট হবে। এই পর্যায়ে আমি সমস্ত পাটিসাপটাগুলো এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। একদম লো ফ্লেম করে 1 মিনিট মতন কিছুটা ফুটতে দেব, যাতে সমস্ত ক্ষীরটা এর ভেতরে ঢুকে যায়। ফিরে আসছি 1 মিনিট পর। মালাই পাটিসাপটা তৈরি হয়ে গেছে। এইভাবে তৈরি হওয়ার পর আমি আধ ঘন্টা মতন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এবার কারো ইচ্ছা হলে আরো বেশিক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে তারপরে খেতে পারেন। একটা গুড় দিয়ে ব্যাটারটা তৈরি করে সেটা দিয়ে পাটিসাপটা করেছি, আর একটা গুড় ছাড়া পাটিসাপটা করেছি ভেতরে ক্ষীরপুর দিয়ে। এইভাবে গোটা
পুরোটা ভিডিওটা আমাদের সাথে থেকে দেখলেন বলে আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ জানাই। এইভাবেই আমার সাথে থেকে আমাকে জানাবেন কিরকম লাগলো। নিজেরা তৈরি করে খাবেন মালাই পাটিসাপটা, সত্যি খুব ভালো লাগে। পাটিসাপটা তো সবাই খায়, কিন্তু মালাই পাটিসাপটা সবাই তো খায় না। এইভাবে করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। আজকের মতন আসি তাহলে, বাই।